প্যানিক অ্যাটাক মিনিং ইন বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমার চ্যানেলে অনেকেই আছেন বা অন্য বিভিন্ন রকমের সার্চ দেন যেখানে প্যানিক অ্যাটাকের কথা বলা হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন প্যানিক অ্যাটাক হচ্ছে যে একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার, যেটা ওই ব্যক্তির ভিতরে আকস্মিক একটা ভয় কাজ করে এবং ভয়ের পর তার দেখা যায় অনুভূতি জায়গাটা, যে ইমোশনাল জায়গাটা যেমন এফেক্ট হয়, তেমন চিন্তা, তার ফ্রন্টাল লবের যে চিন্তাটা সেটিও কিন্তু এফেক্টেড হয়। এই বিস্তারিত বিস্তারিত যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ছোট একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। অবশ্যই আশা করবো ছোট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্যানিক অ্যাটাকে বলা হয় যে এটা এমন একটা বিষয়, এমন একটা মন খারাপের অবস্থা, একটা ভয়ের অবস্থা, যেখানে নিজেকে কোনো রকম সংকেত ছাড়াই দেখা যায় যে একটা সমস্যা তৈরি হয়। এখন এটা আমরা কি করি যে অনেক সময় দেখা বিপজ্জনক একটা মানসিক উপসর্গ আমাদের যখন তৈরি হয়, আমরা মনে করি যে এটা অনেক সম্ভব ভয়, আমার পারসেপশনেই একটা প্রবলেম থাকে এবং সেই সময়টা আমাদের প্যানিক অ্যাটাকটাকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে প্যানিক অ্যাটাকের অর্থটা যদি একটু ডিটেলস বলা হয়, এখানে বলা হয় যে এটা একটা তীব্র, হঠাৎ ভয়ের অনুভূতি, যেখানে ব্যক্তি মনে করে যে তিনি হৃদরোগে আক্রান্ত অথবা তার অবস্থায় একদম মরণাপন্ন, সে মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা তার ভিতর কাজ করে। এটা 1 মিনিট থেকে শুরু করে দেখা যেতে পারে যে 60 মিনিট বা 1 ঘন্টা বা এর বেশিও কিন্তু সে অনেক সময় সেন্সলেস অবস্থায় থাকতে পারে। এখন প্যানিক অ্যাটাকের কিন্তু কারণ রয়েছে, বেশ কয়েকটা কারণ রয়েছে। একটা হলো মানসিক চাপ, হয়তোবা সে অনেক দিন ধরে মানসিক চাপে ভুগছে, যে ওই মানসিক চাপগুলো সে নিজে নিজে রিজলভ করতে পারে না, হিলিং করতে পারে না, চিকিৎসা নেয়নি। তো এই যে মানসিক চাপগুলো বা অ্যাংজাইটিগুলো একটা সময় এটা প্যানিক অ্যাটাকে রূপ ধারণ করেছে। এরপর যেটা হয় জেনেটিক্যাল প্রভাব, অর্থাৎ জিনগতভাবে পরিবারে কারো যদি এই ধরনের মানসিক সমস্যা থাকে, সেক্ষেত্রে পরবর্তী বা নেক্সট জেনারেশনের ভিতরে এটা হওয়ার সম্ভাবনা থাকে। মস্তিষ্কের রাসায়নিক যে ভারসাম্যহীনতা, এটা আপনারা জানেন যে আমাদের ব্রেন মানে আমাদের মন, এবং এই মনে আমরা যা কিছু করি বা যা কিছু ভাবি তার একটা 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 সংমিশ্রণ হয়। যখন আমার ভারসাম্যহীনতা আমার আমার ব্রেনের ভিতরে থাকে, তখন কিন্তু আমি হয়তোবা ঠিকমতো চিন্তাও করতে পারি না, আমার অনুভূতিগুলো ঠিকমতো ভাবতে পারি না, এবং আচরণগুলো ঠিকমতো করি না। সুতরাং এই আমার ব্রেনের যে নিউরনগুলো আছে, নিউরো ট্রান্সমিটার, সেটা কিন্তু অন্যতম প্রধান কারণ। তারপর হলো ট্রমার কথা বলা হয় সেটা, অর্থাৎ শৈশবকালীন মানসিক শারীরিক নির্যাতন যদি আমার ভিতরে হয়, অথবা কোনো একটা জিনিস আমি দেখেছি যেটা আমার ভয়ের কারণ ছিল, কারো মুখে শুনেছি, সেটাও একটা আমার মানসিক ট্রমা হতে পারে। সো সেই কারণেও কিন্তু এই যে প্যানিক অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা থাকে। আবেগীয় আঘাত, যেটা আমরা একটু আগে বলেছি, হয়তো বা আমার প্রিয়জন হারানোর যে বেদনাটা, সেটাই আমার একটা প্যানিক অ্যাটাকের ঘটনা বা একটা ডিসঅর্ডার তৈরি করছে। তারপর দেখা যায় যে প্যানিক অ্যাটাকের কিন্তু বেশ কিছু লক্ষণ আছে যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি তার ভিতরে প্যানিক অ্যাটাক আছে কিনা। যেমন যার ভিতরে প্যানিক অ্যাটাক থাকে, তার বুকে ব্যথা এবং চাপ অনুভব হয়, শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে বিভিন্ন রকমের অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে তাদের হৃদস্পন্দন বেড়ে যায়, দেখা যায় অতিরিক্ত তারা ঘামে, মাথা ঘোরায়, অজ্ঞান হয়ে যাওয়ার একটা অনুভূতি তাদের ভিতরে কাজ করে, পেটের সমস্যা হয়, বমি বমি লাগে, অনেক সময় তার ভিতরে একটা মৃত্যু ভয় বা অসহায়ত্ব বোধ অনেক বেশি কাজ করে। প্যানিক অ্যাটাকের প্রভাবটা বিভিন্ন জায়গাতে পড়ে, একটা হলো শরীরে পড়ে, একটা হলো সামাজিকভাবে মানুষের সাথে মিশতে গেলে পড়ে, শরীরের ক্ষেত্রে এই যে যেগুলো বলা হলো, এবং এছাড়া যে সামাজিকভাবে মানুষের সাথে মেশার ক্ষেত্রে অনেক সময় ভয় বা অন্যান্য যে মানসিক চাপগুলো তার ভিতরে হয়, দেখা যায় অনেকের সাথে সম্পর্কটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অনেক সময় প্যানিক অ্যাটাকের বিভিন্ন রকমের সমাধান রয়েছে, যেমন 1 নম্বরে যেটা থেরাপি নিতে হয়, যেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাধ্যমে নিতে হয়। সে আমার চিন্তা, অনুভূতি, আচরণের ভিতরে একটা ব্যালেন্স তৈরি করার জন্য আমাকে ফ্যাসিলিটেট করে, যার প্যানিক অ্যাটাকটা থাকে। ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি ভালো কাজ করে, এটা মনের স্থিতিশীলতাকে বৃদ্ধি করে। এছাড়াও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো কাজ করে, মেডিটেশন ভালো কাজ করে, এগুলোও কিন্তু এই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা করানো সম্ভব হয়। খুব বেশি সমস্যা হলে ওষুধের চিকিৎসা দরকার হয়, যেটা অ্যান্টি অ্যাংজাইটি যে বা অ্যান্টি ডিপ্রেশন যে ওষুধগুলো রয়েছে, যারা সাইকাট্রিস্ট থাকেন তারা এটা দিয়ে থাকেন। অবশ্যই পরামর্শ ভিত্তিতে আপনারা কখনোই মানসিক রোগের যে চিকিৎসা, যে ওষুধের যে বিষয়টি, সেটা কখনোই আপনারা করবেন না। আপনারা যেটা করতে পারেন, জীবনযাত্রা পরিবর্তন করা, অথবা নিয়মিত ব্যায়াম করতে পারেন, আপনার পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে পারেন। খুব বেশি সমস্যা হলে যারা প্রফেশনাল রয়েছেন, প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের কাছে আসতে পারেন, এবং দেখবেন এটা আপনার চিকিৎসার বিষয়টি দেখবেন খুব সহজেই আপনি ডিল করতে পারবেন। সো প্যানিক অ্যাটাকের কার্যকরী যে চিকিৎসা, সেটি আমাদের এই যে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, এখানে আসতে পারেন। এখানে সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্ট উভয় আছে। এটি মিরপুরে অবস্থিত।
সীমিত। এখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট, যারা ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনার সুবিধা মতো এবং এখানে পেয়ে যাবেন আশা করি। তো আজকে ভিডিও এখানে রাখছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।